ফুটবল যদি খেলতে হয় ফুটবলের মতোই খেলতে হবে, দৌড়ায় ফুটবল খেলতে হবে। ওই আমার একটা খেলা আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখেছিলাম, ন্যাশনাল স্টেডিয়ামের সময় দেখেছিলাম, পশ্চিমবঙ্গের সাথে, পশ্চিমবঙ্গ মানে ইন্ডিয়ার একটা স্টেট পশ্চিমবঙ্গ, তার সাথে আমাদের ন্যাশনাল লেভেল প্লেয়াররা দৌড়াচ্ছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে। তো আর যারা পাশে খেলা দেখতেছিল তারা মানে মজা করছিল। তো ওই জিনিসটা আমার ভিতর লেগেছিল। তো আমি প্রথম দিনই বলেছিলাম যে যদি ফুটবল খেলতে হয় আমাদের ফুটবলের মতোই খেলতে হবে। তো আমি ধন্যবাদ জানাই যে অদিতি সহ যারা ওই সময় মহিলা ফুটবলার ছিল তারা তাদের চেষ্টার কমতি ছিল না, তাদের চ্যালেঞ্জ তারা পুরাটাই নিয়েছিল এবং এসএ গেমসে আমরা প্রথম আন্তর্জাতিক খেলা আমরা জয়লাভ করি, পাকিস্তানের সাথে আমরা জয়লাভ করি, আমরা মালদ্বীপের সাথে জয়লাভ করি, আমরা ব্রোঞ্জ পদক জয়লাভ করি প্রথম খেলায় অংশগ্রহণ করি। তারপরে আমরা আমরা আরও অলিম্পিকে খেলি, তারপরে আমরা সাব ফুটবল খেলি, সাব ফুটবলে সেমিফাইনাল খেলি। তো আমরা গ্রাজুয়ালি ইমপ্রুভ করি। তো আমি 12 সালে যখন উপলব্ধি করতে পারলাম যে আসলে, আর ওই সময় আমাদের বেশ কিছু খেলোয়াড়ই ছিল, সালমা বলতে পারবে যে আমাদের তৃষ্ণা ছিল হলো তাইকোয়ান্ডো প্লেয়ার, এরকম অনেকেই তাইকোয়ান্ডো, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি সব প্লেয়ার এসে ফুটবল খেলে। আসলে এতগুলো মাথা নিয়ে আসলে ফুটবল খেলা আসলে ডিফিকাল্ট। তখন আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের সাথে আলাপ করে সারা বাংলাদেশ ব্যাপী একটা প্ল্যানের সহযোগিতা একটা টুর্নামেন্ট করা হয়, সেখানে 40টা জেলা অংশগ্রহণ করে। তো সেখান থেকে আমরা 210 জন খেলোয়াড় বাছাই করি, বাছাই করে আমরা 7টা ভেন্যুতে বাফুফের 14 জন কোচে আমরা ট্রেনিং করাই, তাদেরকে নিয়ে আবার একটা টুর্নামেন্ট হয়। সেখান থেকে আমরা 46 জন প্লেয়ার বাছাই করে ওই বছর 2014 সালে আমাদের এফসি কোয়ালিফিকেশন ছিল ঢাকায়, তার জন্য আমরা বাফুফেতে 1.5 মাসের একটা ক্যাম্প করি এবং ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করি। এবং ওই টুর্নামেন্টে চমকপ্রদ ছিল যে জর্ডান এসেই ঘোষণা দিয়েছিল আমরা চ্যাম্পিয়ন হব। তো জর্ডানকে আমরা প্রথম খেলায় হারিয়ে দিই এবং প্রত্যেকটা খেলা আমরা কমপ্লিট করি, যদিও আমরা এই টুর্নামেন্টে থার্ড হই।